আলাইকুম সবাইকে। আসলে আমার মেয়ের শপিং গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে, আর করব, সবাই দেখবেন যে কেমন হয়েছে। আমার মেয়ে সবাইকে দেখাতেছে। আমার মেয়েও চাচ্ছিল যে আপনার সব ওর ড্রেস গুলো একটু দেখানোর জন্য। আর এখন তো একটু বয়স হয়েছে, তার মানে আসলে একটু একটু করে ঈদ গুলো বুঝছে যে ঈদ কেমন হয়, ঈদের খুশি কেমন হয়, তার জন্য। তো দেখুন আগেই বের করে রেখেছে এই জামাটা, এইটা ওর ড্রেস। এই ড্রেস ওর বাবা ঢাকা থেকে নিয়ে এসেছিল, সেদিন দিয়েছিল, তো তখন ওর বাবা ওর জন্য ঢাকা থেকে নিয়ে এসেছে। আর দেখুন কালারটা কিন্তু মোটামুটি ভালোই আছে, একটু হলুদ, মানে মিডিয়াম হলুদ আছে। তো জামাটা পারফেক্টই হয়েছে। এটা আমি আমাদের গলাচিপা থেকে কিনেছি, আর সুতির ভেতর এনেছি যাতে ওর একটু আরামদায়ক হয়, মানে কমফোর্টেবল মনে করে, তার জন্য এনেছি একটু সুতির জামা। তো এটার সাইজও আমি এনেছি 24, ও 24 সাইজটাই পারফেক্ট হয়। আর ওর বাবা এনেছে 28 সাইজের। তো জামাটা দেখুন একদম সুতি, পাতলা আছে, মোটামুটি ভালোই আছে। আর তার জন্য আমি সবসময় চেষ্টা করি সুতির মধ্যে মানে ওর জন্য কিনতে। আর এই একটা আছে, এটাও সুতি। এই একটা অনেক জামা কাপড় থাকে আসলে, তারা কিন্তু মানে ভাঁজ করারও সময় পায় না, তার জন্য তারা কিন্তু এইভাবে আসলে দেখুন জামাটা একদম একটু কুচকে গেছে। তো আসলে ভাবছিলাম যে ইস্তারি করে নিলে তারপর ঠিক হয়ে যাবে। তো এই জামাটাও মোটামুটি ভালোই আছে, কালারটাও ঠিক আছে গোলাপির ভেতর। তো একটু একটু করে কাজ করা সুতির মধ্যে। একটা ড্রেস আছে, ও কিন্তু মাঝে মাঝে এই ড্রেসগুলো পরে কিন্তু শর্ট ভিডিও করছে। এই দেখুন এখনো কিন্তু ফিতেটা খোলাই, মানে আটকানো আছে। এই একটা, এটাও সুতির মধ্যে, আরামদায়ক হবে। দেখুন কতগুলো জামা পেয়েছে। তারপর এই একটা আছে, এটা একদম আকর্ষণীয়। এই জামাটাও খুব ভালো, কিন্তু একদম গর্জিয়াস। এই তো দেখতেই পাচ্ছেন আসলে কাজগুলো। তো এখানে অনেকগুলো জামাও পেয়েছে, 5টা জামা হয়েছে। এই জামাটা কিন্তু খুবই সুন্দর আছে। আসলে এক জোড়া জুতা কিনেছি, আগেরও জুতা আছে, জুতাটা একটু লাইটিং করা, ও পছন্দ করছে, আর তার জন্য ওর মানে একদম সাইজ মতোই আছে, আর মোটামুটি ভালোই দাম। তো আপনারা তো দেখতেই পেয়েছেন যে আমি এক জোড়া খালি জুতো কিনেছি, আর দুটো 3 পিস নিয়েছি, সেটা আর দেখালাম না, কারণ আমি বেশি দামে 3 পিস নিইনি। আর তার জন্য আসলে আমার জামা কাপড়গুলো, আমার ড্রেসগুলো আমি দেখাবো না, শুধু মেয়েরটাই দেখালাম। আমি মেয়ের জন্য এক জোড়া জুতোই নিয়েছি। তো জুতাটা কিন্তু আসলে নর্মালের ভিতর খারাপ না, মোটামুটি ভালোই আছে। এখানে স্টোন বসানো আছে। যাই হোক, বাচ্চারা পছন্দ করছে, আর আমি মনে করি বাচ্চাদের পছন্দের আসলে গুরুত্ব দিতে হয়। আর এবছর আসলে আমরা ঈদ বাণিজ্য করতে চাইনি, কারণ আমি তো মনে হয় না যে আমার বাসায় মনে হয় যে আমি সেমাই মিষ্টি এগুলো করি, আর আমার ছেলেটা তো নেই, সেটা তো সবাই জানেন আপনারা। যাই হোক, মানুষ যে চিরকাল বাঁচে না তার প্রমাণ তো পেয়েছি। আর এখানে একটা মেহেদি এনেছি, কোন, তো এটা ছিল স্মার্ট মেহেদি। তারপর আমি বেশি কিছু কিনিনি, অল্প অল্প করে সব কিছুই মোটামুটি কিনেছি, আবার কিনিনি যে সেটাও বলবো না। এইটা মেহেদি আছে, তারপরে এইটা আছে অর্গানিক, এই যে দুটো। তারপর এই জায়গায় একটা আবার স্নো আছে গরমের জন্য পন্স। আমি একটু ভালো মানের স্নো ব্যবহার করি, আসলে আমার স্কিনে আবার সব কিছুই স্যুট করে, আবার মাঝে মাঝে আর ব্যান্ডগুলো হারিয়ে ফেলে, তার জন্য একটু বেশি বেশি করেই আনি। আর মাথায় একটা আছে, এটাও সেদিন কিনে দিয়েছিলাম, এটা নাকি ভাইরাল, যে কাঠগোলাপ দিয়ে তৈরি করছে, এটাও নাকি ভাইরাল। তো এটাও এনেছি, এটার দাম একটু বেশি নিয়েছে, 70 টাকা নিয়েছে। আর ব্যান্ড এনেছি এই যে। তো আপনাদের সাথে দৈনন্দিন আমি যে কাজগুলো করি সেটাই তো আপনাদের সাথে আমি ভিডিও করি। আর আপনারা আবার বলবেন যেগুলো দেখানোর কি আছে, কেউ কিন্তু অন্যভাবে নেবেন না। আসলে ঈদ বাণিজ্য তো সবার জন্যই আসে,
সবারই তো খুশি খুশি লাগে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তো সেই খুশিটা একটু ভাগাভাগি করব। তো এই একটা মেকআপ নিয়েছি ওর জন্য, আর মেকআপটা মোটামুটি ভালোই আছে, আপনারা একটা ভিডিওতে দেখতে পাবেন। তো ভালোই কালার আছে, একটু লাগিয়ে দেখাচ্ছি আমি কেমন। আমার মেয়ে কিন্তু সাজায় অনেক এক্সপার্ট, সে সারাদিনই সাজুগুজু করে থাকে। আর এই তো রাখলাম এই জায়গায়, তো ভালোই হয়েছে, মোটামুটি অনেকগুলোই আছে শ্যাডো। এই তো এই জায়গায় রাখলাম। তারপর আমি এটা নিয়েছি, আমি এটা নিয়েছি ইমিলি, এটার নাম। তো এটা অনেক একটা ভালো ব্র্যান্ডের। এই তো রাখলাম এই জায়গায়। সে আবার একটু আয়নাটা দেখবে, বুঝছেন? জন্য চুড়ি এনেছি। আর চুড়িগুলো কই মা? একটা আমি কাজল এনেছি, আর এটার মধ্যে একটা মাস্কারা আছে। সেই দিনও এনেছিলাম, আসলে নষ্ট করাই ওর কাজ। একটা মাস্কারা এনেছি। একটা আইলাইনার এনে দিয়েছি, এটা কিন্তু একটু কম দামে ব্যবহার করে। আমি যখনই আসলে একটু আড়াল হই তখনই, তার জন্য আসলে নষ্ট করে ফেলে, তাই ভাবলাম এবছর একটু কম দামের জিনিসগুলো ওকে দেবো। একটা লিপস্টিক আছে, সেদিন এনেছিলাম, কিন্তু দেখুন করছে সেটা বলার বাহিরে। একটা লিপস্টিক আছে, তারপর একটা নেল পলিশ এনেছি। তো নেল পলিশটার কালারটা খুবই সুন্দর আছে, রাখলাম এই জায়গায়। তারপর ক্লিপ এনেছি দুটো, ক্লিপ দুটো ভালোই আছে, সাথে ম্যাচিং হবে। তারপর ক্লিপ আরও আছে, এই তো ড্রেসের সাথে ম্যাচিং করে এনেছি। এই তারপর এই যে ক্রিস্টাল পাথরের মালা আছে, কিন্তু আমার দুইটা, এটাও এর সাথে ম্যাচিং করে পড়তে পারবে। এটা ক্রিস্টাল পাথরের মালা। আমাকে আমার দুইটা জিনিস দিছে না। এই ক্রিস্টাল পাথরের মালা, তো তার জন্য এনেছি। তারপর আরো একটা মালা আছে, এইটা এই যে মুক্ত পাথরের মতো দেখতে, কিন্তু মুক্ত পাথর না। তারপর একটা পন্স স্যান্ডেল পাউডার এনেছি, আর ছোট ছোট কাঁকড়া ব্যান্ড এনেছি। একটা কাঁকড়া ব্যান্ড আছে। আর একটা অলিভ অয়েল তেল এনেছি, কারণ আমার মেয়েকে আমি সবসময় অলিভ অয়েল তেল ব্যবহার করাই। আমি নিজেও অলিভ অয়েল দিই মাথায়, চুলে। আর আমি একটা কাঁকড়া ব্যান্ড এনেছি। আমি শুধু আমার নিজের জন্য এই কাঁকড়াটা এনেছি, কাঁকড়া ব্যান্ড, এই স্নো, আর এই শুধু একটা ফেস পাউডার এনেছি। এই শুধু আমার মার্কেট, আমার শপিং বলতে পারো। আর দুটো থ্রি পিস, এক দুটো জুতো। থ্রি পিসটা দেখালাম না, কারণ সেগুলো কেটে রেখেছি, এখনো বানাইনি আমি। আর আমি চাইনি আসলে এবছর আমার ঈদ হোক। আর আমি শুধু এই তিনটা জিনিস আমার জন্য এনেছি। আরও একটা এনেছি, একটা কাজল এনেছি। আর কিছু আমি কিন্তু কিনিনি আমার নিজের জন্য। আর এগুলো কিন্তু সবই আমার মেয়ের। আর কিন্তু আমি পুরোটাই দরদাম করেই কিনেছি। আগে অবশ্য বাজারে যেতাম, কিন্তু তাড়াহুড়ো করেই যেতাম, আবার চলেও আসতাম তাড়াতাড়ি করে। আসলে ছেলে ছিল, তার জন্য কখনো হুট করে যেতাম, আবার হুট করে চলে আসতাম। আর এবছর কিন্তু আমি সবই দরদাম করে কিনেছি মেয়ের পছন্দ অনুযায়ী। তো চুড়িগুলো কিন্তু সেদিন কিনে দিয়েছি, তার জন্য আর আসলে গর্জিয়াস কোনো চুড়ি দেইনি, বাচ্চা মানুষ নষ্ট করে ফেলে, তার জন্য। তো এই বক্সগুলোতে আমি রেখে দিচ্ছি ছোট ছোট জিনিসগুলো। ক্লিপ, যেমন এই ক্লিপগুলো, সেগুলো এই জায়গায় রাখি। তারপর এই মালাগুলো, তারপর এই ক্লিপ একটু ভালোভাবে গুছিয়ে রাখি। আর কাঁকড়া ব্যান্ডগুলো, যাই হোক রাখলে তেমন একটা সমস্যা হয় না। এই মাস্কারা, আইলাইনার গুলো এখানে রাখা, খুঁজে পাওয়া যায়, তাড়াহুড়ো করার দরকার হয় না। একটু রাখছি। একটা বক্স আছে, মালাটা রাখি দেবে। ব্যান্ডগুলো ওটার ভিতরে রাখছি।
আর ঈদের সময় আমাদের আর কোনো সাজগাছ হয় না। আগে তো এক সময় অনেক সাজগোজ করতাম, সকাল সকালই বের হতাম, আত্মীয় স্বজনদের বাসায় যেতাম, বান্ধবীদের বাসায় যেতাম। এখন আর আসলে সেরকমের যাই না, এখন আবার বাচ্চাদের পালা। আমাদের ঈদ তো আর বেশি দিন থাকে না, মেয়েদের ঈদ বাণিজ্য। আর এটার ভিতরে সব কিছু রাখলাম। আর এই দেখুন একদম অনায়াসে সব কিছু। আর আমার নিজেরটা তো দেখিয়ে দিলাম আপনাদের, তো কেমন হয়েছে জানাবেন। কেউ আসলে অন্যভাবে নেবেন না প্লিজ। আর সবাই তো যারা ব্লগ ভিডিও করে সবাই তো আসলে তাদের দৈনন্দিন জীবনের সব কিছুই আসলে আপনাদের সাথে শেয়ার করে। আর আমিও করলাম, যেহেতু আমরা সবাই ইউটিউবে কাজ করি, তো আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো, তারপর আমরা কি করি না করি, যে কোনো বিষয় ভালো মন্দ সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করা হয়। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকবেন সব সময়। আর সবার জন্য ঈদের দাওয়াত রইল, প্লিজ সবাই আসবেন, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর সবার কিন্তু ঈদের দাওয়াত রইল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।